মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ধর্ণা বিক্ষোভ কর্মসূচি পালন আরজিকর হাসপাতালের ঘটনাকে কেন্দ্র করে মানিকচক বাসস্ট্যান্ডে জমায়েত হন। তারপর ধর্ণা বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন মানিকচক বিধানসভা তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্র, মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ডক্টর মাহফুজুর রহমান, মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল, মানিকচক ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শহীদুল হক, পঞ্চায়েত সমিতির সদস্য ইমরান হাসান সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এদিন বক্তব্যের মধ্য দিয়ে তৃণমূল নেতৃত্ব মানুষের সামনে তুলে ধরেন আরজিকর হাসপাতালের ঘটনাকে নিয়ে মুখ্যমন্ত্রী উল্লেখযোগ্য ঠিক কী ভূমিকা পালন করেছেন। তিনি পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এই ঘটনার তদন্তের দায়িত্ব নিয়েছে সিবিআই। তা সত্ত্বেও রাম বাম শ্যাম পার্টির লোকেরা মানুষকে ভুল বোঝাচ্ছে, যারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। রাম বাম শ্যাম এদের বিরুদ্ধে আমাদের এই ধর্ণা বিক্ষোভ কর্মসূচি পালন। আমরা চাই এই ঘটনার সাথে যারা জড়িত তাদের অবিলম্বে তদন্ত করে ফাঁসি হোক, যাতে এই ধরনের ঘটনার পশ্চিমবঙ্গে না ঘটে, বললেন আজকে তৃণমূল কংগ্রেসের উপস্থিত নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, আরএম বাংলা। যে আন্দোলনটা যারা করছেন ঘোলা জলে আন্দোলন করছে আজকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, সেখানে দেখছি সেই ডিওয়াইএফআই এর ছেলেরা নেই, যুবক ছেলেরা নেই। সেখানে কারা আছে? বহিরাগত। যেখানে ডাক্তাররা আন্দোলন করছেন, যেখানে নার্স আন্দোলন করছেন, যেখানে সিস্টার। যেরকম একটা ঘটনা ঘটেছে সারা রাজ্য জুড়ে, যে মানুষ চাইছে জাস্টিস চাই। সবার আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছে যে আমরা একটা জাস্টিস চাই এবং এর ফাঁসির সাজা হোক, যে কোনো তদন্ত করা হোক। আমরা করছি, দরকার হলে সিবিআইও করি। সিবিআই এখন তদন্তে আছে। সিবিআই যেখানে তদন্ত করছে সেটা সিবিআইয়ের উপরও মানুষের আস্থা নেই। এখানে এই সমস্ত জায়গা দেখে আমরা দেখতে পাচ্ছি এইটাকে ইস্যু করা হচ্ছে রাজনীতিভাবে। মানে যেভাবে কি বাংলাদেশের ছাত্র আন্দোলনটাকে যেরকম হয়েছিল, এরা চাইছে এখানে একটা এরকম কিছুকে অ্যাভার্স করে এটাকে একটা ছত্রভঙ্গ করে দিতে। তো বাংলার মাটি তো শক্ত মাটি, ভারতের মাটি তো শক্ত মাটি, চট করে মানুষ বেড়ে যাবে না। এবং এই ঘটনাকে কেন্দ্র করে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যে ফাঁসি চায়। এর আগে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি 34 বছর দল করে গেলেন। বানতলা, বিরাটি, সিঙ্গুর, হরিণকাটা, তাপসী মালি, আরও অনেক ঘটনা, সাইবাড়ির গল্প সবটাই আছে। কই তখন তো আপনাদের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলেনি যে আমি ওদের শাস্তি দাবি করছি, করো, ফাঁসি দেওয়া হোক। একবারও বলেছেন? বলেন। আবার যেটা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি, এরা একটা রাজনীতি করে পার্টি ত্যাগ করছেন না। ভারত মাতার মূর্তির সামনে কিছু মানুষকে বললেন চলো প্রতিবাদ করি, প্রতিবাদের কারণ মানুষ সবাই চালা দেবে। তো তখন কি দেখা যাচ্ছে বিজেপির পার্টির ব্যানারে করে, মানে একটা মানুষকে বিভ্রান্ত করা রাজনীতি, ঘোলা জলে এক কথায় মাছ ধরবার চেষ্টা রাজনৈতিক দলগুলো করছে। রাম বাম শাম সকলেই, সেটাই মমতা ব্যানার্জির কথা হচ্ছে। আমরা পানিশমেন্ট চাইছি, আমরা এটার পক্ষে আছি, কিন্তু যারা রাজনীতি করে বেড়াচ্ছেন এটা বন্ধ হোক। মানিকচকের কোন জায়গা হলো ম্যাডাম? মানিকচকে আমরা কালকে মিছিল বার করেছিলাম পেট্রোল পাম্প থেকে মানিকচকের স্ট্যান্ড। আজকে মানিকচকের স্ট্যান্ডে আমরা এই সভাটা করলাম আমরা এখানে। এবং বিজেপির যখনকার বিলকিসের মতো ঘটনা ঘটে, যখন আমাদের মানে হাসরাতের মতো ঘটনা ঘটে, তখন কিন্তু বিজেপির কোনো নেতা বা দেশের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী বলেনি পানিশমেন্ট হোনা চাইয়ে।